দুটো ছেলে এসছে, এসেই মোটামুটি ওর মোটামুটি গলায় ব্লেড মেরে দিয়েছে। যখন ব্লেড মেরে দিয়েছে তখন আমি ওর হাতটা ধরে আমার এই হেঁটোয় রটের বাড়ি মেরেছে। আমি জিআরপির কাছে গিয়েছি, জিআরপিরা কোনো সাহায্য সুযোগ দেয়নি। ওখানে বলে থানায় যাও, থানায় গিয়েছি, থানায় কোনো পাবলিকও কোনো সাহায্য করেনি। কেন? বাংলা কথা বলিস বলে ওই জায়গায়। ওখানকার লোকজন বলছে এখান থেকে চলে যা, না তো মেরে ফেলে দেবো, এখানেই কেটে দেবো। ও সিভিল পুলিশ পর্যন্ত তুলে দিয়েছে, যেখানে চোর থাকে সেখানেই দিয়েছে। জিআরপি আছে, পুলিশ আছে, সব ছিল, কিন্তু কেউ একটা কথা বললো না। ফের বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হলো একেবারে রীতিমতো উড়িষ্যার টাটানগর স্টেশন। আর সেখান থেকেই ফিরে এসেছেন শ্রমিকরা। আমরা তার সঙ্গে কথা বলবো, যে আক্রান্ত যারা হয়েছে তাদের মধ্যে একজন। কি হয়েছিল একটু যদি বলেন। আমরা ওখানে নেমেছিলাম উড়িষ্যাতে, টাটানগর স্টেশনে নামার পরে ওখান থেকে দুটো মানুষের একটু প্রবলেম হয়, দুটো মানুষ বাইরে আসে। বাইরে আসার পরে ওদের সঙ্গে মোটামুটি একটু ঝামেলা আছে, মানে কি বাথরুমে গিয়েছিল। ওদের ওখান থেকে ওদের মোবাইল টোবাইল ছিনতাই করে নেয়। ছিনতাই করে নেওয়ার পরে এবার ওরা যখন বাংলা কথা বলছে তখন বলছে তোদের বাড়ি কি বাংলাদেশি? তো আমরা বলি না, আমাদের ইন্ডিয়ায় বাড়ি, কলকাতায় বাড়িতে আমাদের। বলে কোথায়? কলকাতা কোথায়? আমার শিয়ালদা, হাওড়া সব বলছি, চিনেও বলছে না তোমাদের বাড়ি বাংলাদেশি। বলার পরে ব্লেড নিয়ে একটা, আমার একসাথেই কাজ করতাম, আমার ভাই সম্পর্ক হয়, তার গলায় ব্লেড চালিয়েছে, পিঠে ব্লেড চালিয়েছে, আরেকটা ভাইকে মেরেছে, মেরে হাত পা খেলিয়ে দিয়েছে। আমাকেও হচ্ছে দুটো লাঠির বাড়ি মেরেছে পিছনে। ব্লেড দিয়ে গলা কেটে দিয়েছে, গলায় 7টা সেলাই পড়েছে, পিঠেও সেলাই পড়েছে। সে ওখান থেকে ওখানে ডাক্তার দেখানো হয়েছিল, ওখানে জিআরপিতে গিয়েছিলাম। জিআরপি বলছে থানায় যাও, থানায় গিয়েছি, থানা থেকেও বলছে জিআরপিতে যাও। এবার ওখানে একটা রেল স্টেশন মুখের ধারে একটা থানা আছে, ওখানেও গিয়েছিলাম। বলছে এখানে কোনো বিষয় কোনো কথা হবে না, যদি কোনো কথা হয় থানায় চলে যাও। এখানে যদি রেলের বিষয়ে কোনো সমস্যা হয় এখানে আসতে পারো, তারা কোনো আসতে পারবে না। একটা থানায় গিয়েছি, গিয়ে দেখে না বাবুরা গেট লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে। অনেকবার আমি চেল্লাচেল্লি করলাম, 2বার গিয়েছিলাম ওখানে, ওনার কেউ উঠছে না। আরেকটা জিআরপিতে গিয়েছিলাম, জিআরপি বলছে এখানে কিছু হবে না, যা হবে থানায় হবে। মানে ওখান থেকে আমরা কোনো সাহায্য পাইনি ওখান থেকে। তারপরে তোমরা ওই যে আক্রান্ত দুজন, তাদেরকে কোথায় নিয়ে গেছো? ওখান থেকে আক্রমণ হওয়ার পরে আমি একটু সুস্থ ছিলাম, আর আরেকটা মানুষ তো পুরোই ক্লান্ত হয়ে গেছে, রক্ত ধরছে গায়ে থেকে। ওদেরকে নিয়ে আমি তখন একটা অটো ভাড়া করে নিয়ে, তখন রবিবার ছিল, হসপিটাল সব বন্ধ হয়ে গেছিলো রাত 3টের সময়। আমি তখন আর 3-4টে হসপিটাল খোঁজার পরে তবে একটা হসপিটাল খুঁজে পেলাম, হসপিটাল নার্সিংহোম ওখানেই ছিল। ওখান থেকে সেলাই দিয়েছিল, সেলাই দিয়ে ওখানে প্রায় 17,000 টাকা খরচা হয়ে গেছিলো। হওয়ার পরে বলে এখনও 20,000 টাকা দিতে হবে, তারপরে এই পেশেন্টটা আজকে সারাদিন রাখবো, না তো রাখতে পারবো না, তোমরা নিয়ে চলে যাও বলে ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে এখন চিত্তরঞ্জন হসপিটালে এসেছি। মানে উড়িষ্যা থেকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্স করে নিয়ে এসেছি? হ্যাঁ, ও অ্যাম্বুলেন্স করে আমরা চিত্তরঞ্জনে এসেছি। তো এখন তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা, ওখান থেকে এসেছি, সে মানুষটা কথা বলতে পারছে না, কান্নাকাটি করছে, মুখ হাত পা ফুলে গেছে, গলায় 7টা সেলাই পড়েছে, টোটাল শুতে পারছে না, কিছু খেতে পারছে না। যারা দুজন আক্রান্ত হয়েছে তাদের নাম? একজনের নাম সাদ্দাম হোসেন মোল্লা, একজনের নাম তফসিল জমাদার। তোমাদের বাড়ি কোথায়? এদের বাড়ি কোথায়? সব বাড়ি এক জায়গায়, সরবেড়িয়া সন্দেশকারী নাজারে। নাজার থানা সন্দেশকারী এলাকায়। গ্রামের নাম সরবেড়িয়া বাড়ি। তোমরা কবে গিয়েছিলে উড়িষ্যাতে? আমরা গিয়েছিলাম কালকেরে বিকাল 5:20 ট্রেন ধরে গিয়েছিলাম হাওড়া থেকে। আর কখন পৌঁছেছিলে? ওখানে 10টার সময় পৌঁছেছিলাম। তারপরেই ঘটেছে? তারপরেই ঘটেছে। কটা নাগাদ? রাত্রে? রাত 3টে নাগাদ। তোমরা ওখানে কি করতে গেছিলে? আমরা ওখানে কাজে যাচ্ছিলাম, রাত 10টার সময় আমরা নেমেছি। একটা ওখান থেকে এখনও 2 ঘন্টা বাসে করে যেতে হবে, যেখানে কাজ করো? যেখানে কাজ করি। আর ওখান থেকে নামতে হবে। নেমেছি আমরা, নেমে এবার গাড়ি পাচ্ছি না বলে ওখানে আমরা বসেছিলাম। ওখানে গাড়ি বসে থাকা রাত 3টের সময় বাথরুম লেগেছে, বাথরুমে এসেছিল, তখন এই প্রবলেমটা হয়ে গেছে। তখনই মারধর করেছে। আচ্ছা, তোমরা স্টেশন থেকে নেমে তোমাদের যেখানে কাজে যাও সেখানে আরও 2 ঘন্টা যেতে লাগতো, আর সেজন্য তোমরা স্টেশনে অপেক্ষা করছিলে, রাত হয়ে গেছিলে, সকালবেলা যাবো। বাস ছিল না, গাড়ি কোনো গাড়ি ছিল না ওখানে, তাই জন্য স্টেশনে অপেক্ষা করছি। ওখানে ছিলাম, ওই স্টেশনে অপেক্ষা করছিলাম। এবারে দুটো মানুষের একটু বাথরুম লেগেছিলো, বাথরুমে এসেছিলো বলে তাদেরকে মেরে ফোন কেড়ে নিয়েছে। তারা যখন কথা বলতে গিয়েছে তখন বলছে বাংলাদেশি বাঙালি বলে, তখনই মারধর করেছে। আচ্ছা, তোমরা কতজন গেছিলে এখান থেকে? আমরা গিয়েছিলাম 20 জন। আক্রান্ত হয়েছে 2 জন? আক্রান্ত হয়েছে 2 জনা, আক্রান্ত হয়েছে, আর 17 জনা
18 জনা ঠিক ছিল, ওরা আলাদা ছিল, এনারা দুজনে বাথরুমে এসেছিল বলে তখনই প্রবলেমটা হয়ে এরা গেছিলো। দুজন আলাদা বাথরুম করতে গেছিল আর সেই সময় এই ঘটনাটা ঘটেছে। তোমার কি মেরেছে? আমাকে তো রটের বাড়ি মারলো প্রথম। কি হয়েছে, আমরা ট্রেনের থেকে নামলাম 11টার দিকে। 11টার দিকে আমাদের বাস টাস পাইনি, তা চার দোকানে আমরা চা খাতে গিয়েছি। চা খাওয়ার পরে দুটো ছেলে এসছে, এসেই মোটামুটি ওর মোটামুটি গলায় ব্লেড মেরে দিয়েছে। ওই যে ওই ওখানে পেছনে ওখানে যখন ব্লেড মেরে দিয়েছে, তখন আমি ওর হাতটা ধরে আমার এই হেঁটোয় রটের বাড়ি মেরেছে। আমি পড়ে গিয়েছি। পড়ে যাওয়ার পরে এখানে ব্লেড মেরেছে ওর। আমি জিআরপির কাছে গিয়েছি, জিআরপিরা কোনো সাহায্য সুযোগ দেয়নি। ওখানে বলে থানায় যাও, থানায় গিয়েছি, থানায় কোনো পাবলিকও কোনো সাহায্য করেনি। কেন? বাংলা কথা বলিস বলে ওই জায়গায়। বাংলা কথা বলেছে বলে কোনো সাহায্য ওখানে না, কোনো জিআরপি পর্যন্ত সাহায্য করেনি। জিআরপির কাছে গিয়েছিলাম আমরা, জিআরপি বললো থানায় যাও। থানায় গিয়ে দেখছি থানায় কোনো পুলিশ নেই, কোনো পুলিশ নেই। তারপর তোমরা কি করলে? তারপরে আবার ওকে তো বাঁচাতে হবে, হসপিটালে নিয়ে গিয়েছি। আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি, ওকে রেখে দিয়ে আমি টাকার ব্যবস্থা করতে চলে গিয়েছি। তারপরে থানায় এসেছি, ওখানকার লোকজন বলছে এখান থেকে চলে যা, না তো মেরে ফেলে দেবো, এখানে কেটে দেবো। আর ওই জায়গায় আমরা কী করবা, কাউকে জানাইনি। জিআরপির কাছে প্রথম গিয়েছিলাম আমি। তোমাদের ঠিকাদার কোনো সহযোগিতা করেনি? ঠিকাদার আমাদের কাজটা আমরা ওখান থেকে ঠিকাদারের কাছে যাইনি, তো পৌঁছতে পারিনি তো আমি। আমরা টাটার থেকে বাস ধরে যাবো ঠিকাদারের কাছে, তা আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। 11টার দিকে লেবেছি, আমাদের বাসটা পাইনি। 11টার দিকে এক জায়গায় বসেছিলাম, ওই সিভিল পুলিশ আছে যে ওই জায়গাটা মানে সুবিধার জায়গা, ভালো জায়গা। তো সিভিল পুলিশ মধ্যে তুলে দিয়েছে, যেখানে চোর থাকে সেখানেই দিয়েছে। যে জায়গায় চোর বাস করে ওই জায়গায় আমাদের বলতে ওখানে গিয়ে থাকো। আমার কাছে ছিল মোবাইল নিয়ে এলেছে, 40,000 টাকা ছিল, সেও নিয়ে নিয়েছে। এখন তোমরা কি চাইছো? এর কোনো একটা বিচার চাইছে, আর কি করব। তোমাদের এলাকায় কোনো থানায় কমপ্লেন করেছো? বাড়িতে এসে, এখন তো বাড়িতে এসে সবে এই হসপিটালে নিয়ে এসছে, এখনও কমপ্লেন করে জানিয়েছো এখানে কোনো নেতাদের এখনও কোনো জানাই নাই। এখন কি অবস্থা আপনার সঙ্গে? এখন অবস্থা তো খুব খারাপ ওর, অবস্থা ওর এখন খুব খারাপ। তাই বলছি, জিআরপি আছে, পুলিশ আছে, সব ছিল, কিন্তু কেউ একটা কথা বললো না ওখানে কেউ। কি নাম তোমার? আমার নাম সাদ্দাম মোল্লা। আমাদের বাড়ি কোথায়? আমাদের সন্দেশখালী 2 নম্বর। সবারই ওখানে? হ্যাঁ, সবার। কাজ করো তোমরা ওখানে? আমি ওই টেক্সারের কাজ করেছি, আমি ওই টেক্সারের কাজ করি। মানে ছাদের উপর যে টিন লাগানো? হ্যাঁ, ওই টেক্সারের কাজ করি।